বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ পিএম মোদি ফাইনালি স্বীকার করছে তারা খুব শীঘ্রই পাকিস্তানে হামলা করতে যাচ্ছে। সিলেট টিভি আপনাদের কিন্তু বলেছিল যে পিএম মোদি আরো একটা অ্যাটাক করবে এবং তার ইমেজ উদ্ধার করার জন্য। এটার উদ্দেশ্য থাকবে তার ইমেজ উদ্ধার করা। আর আজ একটি স্পিচের মাধ্যমে মোদি কিন্তু একদম খুলে ফেলছে সবগুলো কি করতে যাচ্ছে। পিএম মোদি সব প্রস্তুতি নিতেছে এবং মিলিটারিকে রেডি করতেছে। তবে এবার যুদ্ধের এজেন্ডা একটু ভিন্ন হবে। ইন্ডিয়া প্রায় সময়ই বলছে আমরা পাকিস্তান থেকে কাশ্মীরকে আজাদ করে ফেলবো, হুম? দখল করে ফেলবো, স্বাধীন করে ফেলবো। আমরা কাশ্মীর কে একবার না, ওরা ১০০ বারেরও বেশি তাদের বিভিন্ন স্তরের নেতা থেকে শুরু করে নরেন্দ্র মোদি সবাই বলছে যে আমরা আজাদ কাশ্মীরকে দখল করব। নিয়ে নিবো আমরা। সো আজ পিএম মোদি রাজস্থানের একটি অনুষ্ঠানে যোগদান করেন এবং সে এক ভাষণ দেয়। এবং এই ভাষণে সে পাকিস্তান অ্যাটাকের যে স্পষ্ট ধারণা দেয়। মোদি বলেন, "পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করে জিততে পারবে না। তারা টেররিস্ট।" তারপরেই মোদি বলেন, "এবার আমরা পাকিস্তানের কাশ্মীর দখল করতে যাচ্ছি। এখন আমাদের একটা এজেন্ডা, আজাদ কাশ্মীর দখল করা। এখন থেকে আমরা পাকিস্তানের সাথে কোনো ধরনের বিজনেস করব না, কোনো ধরনের আলোচনা হবে না। আমি আপনাদের বলব, বাকি সব এজেন্ডা ভুলে যান। আমাদের একটাই টার্গেট, আজাদ কাশ্মীর।" এই ভাষণের মাধ্যমে সে পরিষ্কার করছে যে ইন্ডিয়া খুব অল্প সময়ের মধ্যে খুব শীঘ্রই পাকিস্তানের কাশ্মীরে হামলা করবে এবং মিশন সিন্দুরের চেয়েও ১০০ গুণ বড় অ্যাটাক করবে। এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে একবারে। কারণ তারা কিন্তু এখন মিলিটারি নামাবে, মিলিটারি অ্যাকশনে যাবে এবং হয়তো ওই জাস্ট মিসাইল মেরে বসে থাকবে না। মিলিটারি অ্যাকশনে করা শুরু হবে। আজ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি প্রেস ব্রিফিং এ কথা বলেন এবং তিনি বলেন যে পাকিস্তান কখন তাদের কাশ্মীর খালি করবে এবং কিভাবে খালি করবে আমাদের সাথে আলোচনা করা দরকার। মানে কি? ওরা ডাইরেক্ট বলতেছে যে আমাদের কাশ্মীর দিয়ে দাও। এটা আমাদের জায়গা। যদি আমরা এই যোগসূত্র খুঁজি তাহলে ইসরাইল সবসময় একই কথা বলে যে ৩,০০০ বছর আগে গাজা আমাদের ছিল, ফিলিস্তিন আমাদের ছিল। এই সব দেশগুলো আমাদের ছিল। সো আমরা আমাদের ভূমি আবার দখল করতে যাচ্ছি। ঠিক একই সুরে নরেন্দ্র মোদি কথা বলতেছে। যে কাশ্মীর তো আমাদের ছিল। আমরা আবার নিয়ে নিব। সমস্যা কোথায়? এবং নেতানিয়াহু আজকের কনফারেন্সে কথা বলে এবং সে বলতেছে যে আমরা গাজাকে ইসরায়েলের সাথে যুক্ত করতে যাচ্ছি এখন এবং আমরা নেক্সট মুভে কাজ করতেছি। ঠিক একই কথা কিন্তু ইন্ডিয়াও বলতেছে এবং তাদের এজেন্ডা সেইম নেতানিয়াহু যেভাবে বলছে পিএম মোদিও কিন্তু সেভাবে বলতেছে। আপনারা জানেন তাদের সম্পর্ক কি লেভেলের এক্সাক্টলি। সো কিছুদিন পরে তো হয়তোবা ইন্ডিয়া বলবে কাশ্মীর তো নিয়ে নিলাম। ঠিক আছে এখন বাংলাদেশ তো আমাদের জায়গা। বাংলাদেশও নিয়ে নিই, নেপাল নিয়ে নিই। মানে এই যে একটা গ্রেটার ইন্ডিয়া তৈরি করার যেটা স্বপ্ন মোদির, সেটা হয়তোবা বাস্তবায়ন হতে দেখবো আমরা খুব শীঘ্রই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।